ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় নতুন করে অবরোধ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে শুক্রবারই এই নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। এদিকে দক্ষিণ কোরিয়া সফরে থাকা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস মাতিস জানিয়েছেন সিওলকে সাথে নিয়েই উত্তর কোরিয়ার বিরুদ্ধে মোকাবেলা করবে ওয়াশিংটন। ক্ষমতা গ্রহণের 2 সপ্তাহের মধ্যে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। দুদিন আগে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় ইরানকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে যুক্তরাষ্ট্র। এবার নতুন করে দেশটির ওপর মার্কিন নিষেধাজ্ঞার ইঙ্গিত এলো। এমন পরিস্থিতিতে 6 বিশ্ব পরাশক্তির সঙ্গে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ সীমিত করে আনার চুক্তি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এই চুক্তিতে ইরানের ওপরে থাকা অবরোধ ধীরে ধীরে তুলে নেওয়ার অঙ্গীকার করে পশ্চিমা বিশ্ব। নির্বাচনী প্রচারে উত্তর কোরিয়ার সাথে সুসম্পর্ক স্থাপনের কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় এ নিয়ে উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্রের মিত্র এবং পিয়ংইয়ংয়ের চিরবৈরী দেশ দক্ষিণ কোরিয়া। শেষমেশ দক্ষিণ কোরিয়ার পাশেই থাকলো আমেরিকা। উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, চলছে পরমাণু অস্ত্র তৈরির কাজ। সেই সাথে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে দেশটি। এমন পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে আমরা শান্তিপ্রিয় দক্ষিণ কোরিয়ার পাশেই আছি। যুক্তরাষ্ট্র কিংবা এর মিত্র দেশগুলোর প্রতি হুমকি এমন কোনো পদক্ষেপই সফল হতে দেবে না আমেরিকা। উত্তর কোরিয়া ইস্যুতে অবস্থান বদলালেও রাশিয়া ইস্যুতে নরম সুর ট্রাম্প প্রশাসনের। এরই মধ্যে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এখন থেকে এফএসবির সঙ্গে কিছু ক্ষেত্রে লেনদেন করতে পারবে মার্কিন কোম্পানিগুলো। গত বছর মার্কিন নির্বাচনে রাশিয়ার হ্যাকিংয়ের অভিযোগে সংস্থাটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওবামা প্রশাসন। হোয়াইট হাউস জানায়, এ পদক্ষেপ এক ধরনের সমন্বয়, রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।